শ্মশানের বেহাল দশা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে অবিলম্বে পরিকাঠামো উন্নয়নের দাবিতে কিন্তু মালঞ্চ গ্রামবাসীরা কিন্তু একেবারে বিক্ষোভ দেখিয়েছেন। শ্মশানের বেহাল দশার জন্য রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের মালঞ্চ গ্রামের শয়নাশকুণ্ডী শ্মশানের বেহাল অবস্থা ঘিরে একেবারে ক্ষোভ। রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের মালঞ্চ গ্রামের শয়নাশকুণ্ডী শ্মশানের বেহাল অবস্থা ঘিরে ক্ষোভে ফুঁসছে 5টি গ্রামের বাসিন্দারা। প্রায় 3 বিঘে জমির উপর থাকা দীর্ঘ বছরের শ্মশানটিতে নেই কোনো ছাউনি, জলের ব্যবস্থা বা সীমানা প্রাচীর। শনিবার সন্ধে গ্রামবাসীরা জানিয়েছেন শ্মশানের পরিকাঠামো উন্নয়নে গত কয়েক দশকে কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই শ্মশান। ক্ষুব্ধ স্থানীয় পঞ্চায়েত সদস্য কল্যাণ কুমার দাসও। কোনো ছাউনি না থাকায় বর্ষাকালে মৃতদেহ সৎকারে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। সৎকারের জন্য বানানো লোহার কাঠামো ভেঙে যাওয়ায় কলা গাছ পেতে তার উপর মৃতদেহ রেখে সৎকার করতে হয় বলে তারা জানিয়েছেন। আর এই পরিস্থিতিতে একাধিকবার পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে জেলা পরিষদ এবং মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য কল্যাণ কুমার দাসের। এখানে মিনিমাম 5,000 পরিবার আছে। কতগুলো গ্রাম? গ্রাম 5টা গ্রাম, মালঞ্চা, ছাতিয়ান, হরিগ্রাম, কাচিমুয়া আর ডাঙ্গিরোলা। এই আপনারা কি ছোট থেকে এই শ্মশানের এই অবস্থা দেখছেন? হ্যাঁ, আমি যতদিন থেকে বড় হয়েছি ছোট থেকে এরকমই দেখছি, তো এরকমই আছে। না কোনো পরিবর্তন, না কোনো জলের ব্যবস্থা, না কোনো কিছু, না একটা কোনো থাকার ব্যবস্থা, না চুল্লি ঠিক দেখছেন আপনারা, শ্মশান অবস্থা দেখছেন। এখানে আমাদের কলার গাছ নিয়ে এসে কি করতে হয়। আর যদি এরকম বর্ষার দিন হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, হঠাৎ করে চিতা নেমে যায়, তখন আমাদের আরো বিরক্ত লাগে। তখন যখন আধা পোড়া হয়ে থাকবে মোড়, আমাদের সব দেহ আধা পোড়া হয়ে থাকবে, তখন কিরকম লাগবে ওটা বুঝেন। প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা যে কোনো হোক এই শ্মশানের আমাদের ব্যবস্থাটা করুন, নাহলে আমাদের পরবর্তীতে আমাদের অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। আমাদের এই অঞ্চলে ছাতিয়ান, মালঞ্চা, হরিগ্রাম, আপনার কাচিমুহা, এই অঞ্চলে এটা একটা শ্মশান। সব এখানকার আশেপাশে সমস্ত লোক এখানেই তাদের পরলোকী কাজ দেহ সৎকার করতে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে আমরা ছোটবেলা থেকেই দেখছি এই শ্মশানটা যেমন আছে, যেমন ছিল তেমনই আছে। দীর্ঘদিন ধরে এই শ্মশানের কোনো উন্নতি হয়নি। এখানে নানা রকমের সমস্যা আপনারা দেখছেন, ঘুরে যে চার জঙ্গল হয়ে আছে, নির্দিষ্ট কোনো সীমানা নেই, প্রাচীর নেই। তারপরেও আপনাদের এখানে দেহ সৎকার করার জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিস, এখানে একটা চুল্লি, সেই চুল্লিটার অবস্থা আপনারা দেখলেন কি অবস্থা। বিশেষ করে বর্ষাকালে এখানটায় আমরা আমাদের প্রিয়জনদের যখন শরীর দাহ করতে নিয়ে আসি, আমরা দেখেছি শরীর দাহ করতে করতে যদি বৃষ্টি নামে সেই আমাদের চিতা নিভে যায় এবং পরবর্তীতে সেটা প্রচন্ড অসুবিধার আমরা সম্মুখীন হই। তাই আমরা একটা ভালো এখানটা চুল্লি চাইছি। আর একটা হচ্ছে রাত বিরাতে এখানে আসতে গিয়ে যে সমস্যা, আলোর সমস্যা, আমরা চাই আমাদের প্রশাসন একটা আলোর ব্যবস্থা করে দেবে এবং এখানটায় যারা শ্মশানে তাদের প্রিয়জনদের নিয়ে আসে তাদের বর্ষায় শীতে প্রচন্ড অসুবিধা হয়। একটা যদি এখানটায় তাদের জন্য শেড বানানো যায়, তাদের থাকার জন্য কিছুক্ষণ এখানটা অপেক্ষা করার জন্য, তাহলে খুবই ভালো হয়। আর সব থেকে বড়, এখানটায় জলের কোনো ব্যবস্থা নেই। আপনারা জানেন যে সৎকার করার পরে যে জলের প্রয়োজন হয়, আমাদের প্রিয়জনের সংস্কারের পরে জলের দরকার হয়, সেই জলের এখানে খুব অবস্থা খারাপ। পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে সারাক্ষণ জল থাকে না। কোনো টিউবওয়েল বা মানে পার্মানেন্ট কোনো সমস্যার একটা সমাধান মানে আমরা চাই যে সরকার থেকে বা প্রশাসন থেকে একটা টিউবওয়েল বসিয়ে দিলে এখানে সব থেকে ভালো হয়। আমরা এই অঞ্চলের লোক, বহুদিন ধরে এই সমস্যা অনেক জায়গায় বলেছি, অনেকভাবে অনুরোধ করেছি, অনেকভাবে দরখাস্ত জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো দেখছি যে মানে কোনো প্রশাসনের কোনো তরফ থেকে কোনো হোলডোল নেই। তারা যেমন ছিল তেমনই আছে। আমরা ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি, তখন যেমন ছিল এখনো তেমন আছে। আমরা কি এই অসুবিধাটা কি সারা জীবন ভোগ করে যাব? আমরা কি এখানে আমাদের প্রিয়জনদেরকে
অন্তিম কাজ করা নিয়ে এসে আমরা কি সবসময় অসুবিধা ভোগ করবো? আমরা তাই প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি, সমস্ত গ্রামবাসীর তরফ থেকে আমি অনুরোধ করছি যেন এই ব্যবস্থাগুলো অতি শীঘ্রই করা হয় এবং আমাদের সবার উপকার করা হয়। আমি সত্যি লজ্জিত এই ব্যাপারে। আমি 2 বছর হলো সাধারণ মানুষের ভোটে জিতেছি। জিতে নিয়ে আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই শ্মশানটা এই অবস্থা, এবং গ্রামের লোককে কথাও দিয়েছিলাম যে শ্মশানটার জন্য আমি ব্যবস্থা করব। কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক লেভেল থেকে আরম্ভ করে জেলা পরিষদ পর্যন্ত আমি বারংবার লিখিত অভিযোগ থেকে আরম্ভ করে মৌখিক বারবার বলেছি যে তারা কোনো কর্ণপাত করেনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা যদি আপনাদের মাধ্যমে যদি সে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়, হয়তো আমাদের এই গ্রামের হয়তো উপকৃত হবে। এবং আমাদের এই গ্রামটা 5টা গ্রাম নিয়ে এই শ্মশানটা, তাদের যারা লোকজন আসে বিশেষ কাজ করতে, তারা সত্যি খুব অসুবিধার মধ্যে পড়ে। না জল, না চুল্লি, না আলো, কোনো কিছুই নেই। তো আমি আমার পঞ্চায়েত থেকে যেটুকু টাকা পাই তাদের কোনো মতেই করা সম্ভব নয়। এই জন্য আমি বারবার আমাদের ব্লক লেভেল থেকে আরম্ভ করে জেলা পরিষদ লেভেল থেকে আরম্ভ করে সবাইকে বলেছি, এবং তারা আমি এবারে দেখলাম যে তাদেরকে বলার পরেও তারা কোনো কর্ণপাত করেনি। এটা যে আমাদের খুব প্রয়োজনীয়, তারা এই ব্যাপারে তারা গুরুত্ব দিচ্ছে না। কোনো গ্রামের মানুষ সবসময় বলে যে আমাদের একটা সবসময় বলতে যখনই মারা যায়, যখন আসি বিভিন্ন কাজে আসতে হয় শ্মশানে, তখন সেই গ্রামের মানুষ আমাদেরকে বলে, তো কথা শুনতে হয়, তাদের কথা শুনতে হয়, এবং কথা আমাকে বকাবকিও করে যে 2 বছর ধরে জিতে আমি কি করলাম। কিন্তু আমার গ্রাম পঞ্চায়েত ফান্ডে যেটুকু টাকা আছে সেটুকু টাকা যদি 5 বছর ধরে শ্মশানটাও করে তো আমার কাছে হবে না। তো অতএব আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা পরিষদ থেকে আরম্ভ করে তাদের কাছে বিনম্র আবেদন, তারা যেন আমাদের এই শ্মশানটির জন্য অর্থ বরাদ্দ করে। আমরা এই সমস্যার কথা মুখ্যমন্ত্রীর একটা হেল্পলাইন নাম্বার আছে সিএমআরও কমপ্লেন করেছি, এবং জেলা পরিষদে লিখিতভাবে অভিযোগ করেছি, এবং ব্লক লেভেলে বিডিও ম্যাডামের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি। না, তারপরে এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি আমরা। আমি দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ ব্লকের কালিয়াগঞ্জ বিধানসভার ছাতিয়ান মালঞ্চা গ্রামের 6 নাস কুন্ডি শ্মশানে। নামেই শ্মশান, নেই কোনো পরিকাঠামো, আর জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসীরা। প্রায় 3 বিঘা জমির ওপর এই শ্মশান থাকলেও শ্মশানের কোনো পরিকাঠামো নেই, নেই কোনো ছাদ, নেই কোনো বসার ব্যবস্থা, নেই কোনো জল সংরক্ষণের জায়গা। পুরোটাই একেবারে মাঠের মধ্যে আসতে হয় মানুষকে। আর বর্ষাকাল এলেই এই জায়গায় যে মানুষ মৃতদেহ সৎকার করবে তারও উপায় থাকে না। তার কারণ এই যে সৎকারের জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটাই একেবারে ভেঙে গেছে। কলা গাছ দিয়ে এখানে মৃতদেহ সৎকার করা হয়। প্রায় 2500 লোকের বসবাস এই 5টি গ্রাম মিলে মানুষের, আর একটি মাত্রই শ্মশান। গ্রামের মানুষের অভিযোগ, বারবার জেলা পরিষদে থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদেরকে জানানো হলেও এই শ্মশানের কোনো পরিকাঠামোগত উন্নয়ন হয়নি, জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ তারা। এখন সময়ের অপেক্ষা, কবে এই শ্মশান পরিকাঠামোগতভাবে উন্নয়ন হবে, কবে এই গ্রামের মানুষের মৃতদেহ ঠিকভাবে সৎকার করা হবে, তা কিন্তু সময়ের অপেক্ষা। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।